সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য একটা অত্যন্ত সুন্দর একটু ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আমি এর পূর্বে আরেকটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করেছিলাম সুইডেনে জব সিকার ভিসা। তো সেই রকমই একটি অপরচুনিটি জার্মান সরকার বাংলাদেশি ন্যাশনালিটির জন্য ঘোষণা করেছে, জাস্ট লাইক আপনার সুইডেন জব সিকার ভিসা। এই ভিসাটার নাম দিয়েছে তারা হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা। এই ভিসা কে আবেদন করতে পারবে এবং এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া কি? আপনাকে প্রথমে মনে রাখতে হবে জার্মান যে অপরচুনিটি কার্ড ভিসাটা রয়েছে সেই ভিসার জন্য আপনাকে 6 পয়েন্ট অর্থাৎ 6 পয়েন্ট অ্যাচিভ করতে হবে। সেই 6 পয়েন্টগুলো কিসের উপর বেসিস করে আপনাকে প্রদান করা হবে? প্রথমত আপনাকে আপনার এডুকেশনের উপর আপনি কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন অথবা কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করেছেন, সেই সাবজেক্টের উপর বেসিস করে আপনাকে ক্যালকুলেট করতে পারবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে এইজের ব্যাপার আছে, এইজের উপর ডিপেন্ড করে একটা পয়েন্ট ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। থার্ড হচ্ছে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার কত বছর তার উপর বেসিস করে আপনাকে পয়েন্ট ক্যালকুলেট করা হবে। দেন আপনার যদি আপনাকে এই জার্মানি এই ভিসার জন্য আপনাকে জার্মানি একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা হচ্ছে ব্লক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আপনাকে যেহেতু এই ভিসাটা 1 বছরের জন্য দেওয়া হবে, 1 বছর আপনি জার্মানি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার দক্ষতা অনুযায়ী আপনি কাজ খুঁজতে পারবেন। সেই 1 বছরের ভিসা 1 বছরে থাকা এবং খাওয়া বাবদ আপনাকে প্রতি মাসে 1027 ইউরো করে যে আপনার খরচ হবে থাকা খাওয়া ইত্যাদি, এই বাবদ আপনার 12 মাসে টোটাল হচ্ছে আপনার 12,324 ইউরোর মতো আসে। সেই টাকাটা সেই পরিমাণ ইউরো আপনাকে তাদের জার্মান ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে। সাথে সাথে আপনাকে রিটার্ন টিকিট, আপনি যদি 1 বছরের মধ্যে জব পেতে ব্যর্থ হন তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশে বা দেশে ব্যাক করতে হবে। তার জন্য আপনার যে রিটার্ন টিকিট দরকার সেই রিটার্ন টিকিটের টাকাও ওই ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে। এবং সর্বোপরি আপনি এই সকল ক্রাইটেরিয়া যদি আপনার মিট আপ হয়, এই পয়েন্টগুলো আপনি কীভাবে ক্যালকুলেট করবেন? এই পয়েন্টগুলো ক্যালকুলেট করার জন্য আপনি গুগলে অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন। তাদের কাছ থেকে ওই অ্যাপসের মাধ্যমে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার ইনফরমেশনগুলো ডেটাগুলো যদি আপনি ইনপুট দেন, তারা আপনাকে পয়েন্ট ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেবে আপনি আসলে কত পয়েন্ট পাচ্ছেন আপনি যে জার্মান অপরচুনিটি কার্ড ভিসার জন্য। এইভাবে কিন্তু আপনি আপনার কোয়ালিটি বা আপনার যাচাই করে আপনি জার্মান অপরচুনিটি কার্ড ভিসার জন্য এলিজিবল কিনা সহজে জানতে পারবেন। এবং আপনার বাংলাদেশের যে জার্মান দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে এই ভিসাটা অ্যাপ্লাই করে সহজেই কিন্তু আপনি জার্মানি আসতে পারবেন। জানেন ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সমৃদ্ধ একটা দেশ হচ্ছে জার্মান। সেই জার্মানে আপনি সহজে স্থায়ী এবং নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে সহজতম এবং কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে এই বর্তমানে জার্মান অপরচুনিটি কার্ড ভিসা। এটা হচ্ছে আপনি জানেন গত জুন মাসে এই ভিসাটা জার্মান সরকার ডিক্লেয়ার করেছে। তো যারা আপনারা ইউরোপে সেটেল হতে চান আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের ভাগ্যটা আপনারা যাচাই করে নিতে পারেন। এই শুভকামনা ব্যক্ত করি আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।